আমার কাছে নায়িকা আসবে, তাহলে আমার গৃহের মধ্যে ওই ভগবানের চরণে পড়ে থাকা পদ্মপুষ্পের গন্ধ আমি পাচ্ছি। শ্যামসুন্দরপুর গৌরাঙ্গ মেলা স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার তীরে গিয়ে দেখছে যেদিকে শ্মশানে রাত করা কাষ্ঠ ভেবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা আসলে শ্মশানে রাত করা কাষ্ঠ নয়, সেটি হচ্ছে একটি শিলা অর্থাৎ পাথর মূর্তি, প্রস্তর মূর্তি। এইবার সেই মূর্তিটিকে দেখে ভগবানকে বলছে, ভগবান তুমি আমার তাকে সাড়া দেওয়ার জন্য এসেছিলে, কিন্তু আমি তোমায় চিনতে পারি না, আমি আমার এই পাপিষ্ঠ দেহ নিয়ে আমি তোমায় চিনতে পারিনি প্রভু। তাই এমন সময় সেই পাথরটিকে মস্তকে করে নিজ গৃহে নিয়ে গেলেন, নিজের গৃহের এক কোনায় রেখে দিয়েছে, সেটিকে কেউই দেখতে পায় না। এবং পরের দিন প্রভাতে একজন কারিগর এসে বলছে, বাবু এই যে বাবু গোবিন্দ ঘোষের বাড়ি জানি? হ্যাঁ, বাড়িতে ওই সোজা দিয়ে একটু ডান দিকে থেকে বাম দিকে গিয়ে আবার সোজা, সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাম দিকে গিয়ে সোজা। হ্যাঁ, আমি পেয়ে যাবো তো? হ্যাঁ, ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাম দিকে গিয়ে ডান দিকে, ভুলে গেছি। একটু গিয়ে বাবু বলতে পারেন গোবিন্দ ঘোষের কি ফিশারির ঘটে আছে? হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, বাম দিকে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে গিয়েছে গোবিন্দ ঘোষের বাড়ির সম্মুখে গিয়ে ডাকছে, বাবু বাবু ও বাবু। গোবিন্দ ঘোষ বার খুলে দেখে একজন কারিগর। বাবু না 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 না, আমার বাড়িতে ভিক্ষা টিক্ষা হবে না, আমারই ভিক্ষাই দিন চলে, আমার বাড়িতে ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। না না, আমি তো ভিক্ষা চাইতে আসি না। বলছে তাহলে? বলছে আমি তো ভিক্ষায় আসি না, আমি একজন সামান্য কারিগর, আমি এসেছি গতকাল রাত্রে যে আপনি একটি পাথর পুড়িয়ে নিয়ে এসেছিলেন, সেই শিলাটি আমি আনতে এসেছি। না না, আমি তো ওটা দিতে পারবো না। এমন সময় বলছে, না না, আমি তো নিয়ে যাওয়ার জন্য আসি না। তাহলে? ওই যে বললাম আমি একজন সামান্য কারিগর, ওই পাথরের ওপরে আমি একটা মূর্তি অঙ্কন করবো, আমি কিন্তু টাকা করে দিতে পারবো না। ঠিক আছে, আমার টাকা করে লাগবে না, আমি অঙ্কন করতে বড্ড ভালোবাসি, এই জন্য আমি অঙ্কন করতে চাই। বেশ, সেই পাথরের ওপর কারিগরের যেমন দুটো চোখ তেমন দুটো চোখ আঁকলেন, যেমন দুটো কর্ণ তেমন দুটো কর্ণ আঁকলেন, যেমন দুটো নাসিকা তেমন দুটো নাসিকা আঁকলেন, একটি বদন আঁকলেন। আচ্ছা বলেন তো, আয়না ছাড়া কি কেউ কারোর মুখ দেখতে পায়? পায় না। তাহলে ওই কারিগরের কাছে তো কোনো আয়না ছিল না, তাহলে কিভাবে সম্ভব? না, ওই যে কারিগর, ওটা আসলে কারিগর নয়, ভগবান নিজে কারিগরের বেশ ধরে ভক্তের তাকে সারা দেওয়া। এমন সময় আজকে যেই না অঙ্কন করেছি, কারিগর বলছে, শোনো, এই পাথরটিকে পাথর হিসেবে নয়, ভগবান জ্ঞানে, তোমার পুত্র জ্ঞানে পুজো করবে, দেখবি ভগবান তোমার কাছে সারা দিতে একদিন না একদিন অবশ্যই আসবে। দেবাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে বেশ। কারিগর চলে গেলেন। পরদিন থেকে শুরু হলো মন্দির তৈরি। মন্দির তৈরির পরে প্রতিষ্ঠা হলো, প্রত্যেক দিন ন্যায় পুজো হয়। এবার গোবিন্দ ঘোষের বাড়িতে যেহেতু ঠাকুর বাড়ি রয়েছে, বিগ্রহ রয়েছে, এবার সবাই গ্রামের সকল ভক্তরা গোবিন্দ ঘোষকে গুরুদেব মানতে শুরু করেছে। এবার গুরুদেবের বাড়িতে এসেছে। বাড়িতে যদি ভক্ত সেবার আয়োজন হয়, সর্বপ্রথম কাজে নিমন্ত্রণ করা হয় গুরুমাতা গুরু পিতাকে, তাই তো? এবার গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছিল যে গুরুদেব আপনি আগামীকাল আসবেন, আমার বাড়িতে সেবা করবেন, ভক্ত সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম করবেন। বেশ, এবার প্রত্যেক দিন গোপীনাথের সেবা দেয় 10টার সময়। 10টার সময় সেবা দেয়, আর 10টার সময় কিন্তু ভক্তের বাড়িতে যাওয়া লাগবে। এই যে গুরু মা গুরু বাবা, ওনারা 12টার সময় গিয়ে প্রসাদ পেয়ে চলে আসলে কি হবে? হবে না। যেহেতু গুরু বাবা 10টার সময় যেতে হবে, আর 10টার সময় ভগবানকে সেবা দেয়। এবার প্রত্যেকদিন তো ভগবানের একটা সেবার সময় থাকে,
আমাদের যেমন 12টা থেকে 1টার মধ্যে সেবা হয়, ঠিক তেমন ভগবানেরও একটা সেবার নির্দিষ্ট সময় থাকে। গালে হাত দিয়ে চিন্তা করছে, আমার ভগবানের সেবা রয়েছে, ভক্তের বাড়িও যাওয়া লাগবে। আমি এবার কি করব? আমাকে তো ভক্তের বাড়ি যেতে হবে, তাহলে গোপীনাথের সেবা কে করবে? চিন্তা করছি। আর এদিকে গোরাচাঁদ এসে বলছে, বাবা, ও বাবা, তুমি কি চিন্তা করছো গো? বলছি, না না, আমি তো কিছু চিন্তা করছি। বলো না বাবা, তুমি কি এমন চিন্তা করছো গো? বাবা বলছে, বাবা রে, এই একদিকে আমার গোপীনাথের সেবা, আর একদিকে আমার ভক্তের বাড়ি যাওয়া লাগবে, আমি কি করব? ও, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত চিন্তা করছো? করা লাগবে না, করা লাগবে না, আমি রয়েছি কি করতে? আমি গোপীনাথের সেবা করব। তুমি যাও, তুমি ভক্তের বাড়িতে যাও বাবা। বলছে, পারবি তুই? তুই আমার গোপীনাথের সেবা করতে পারবি? হ্যাঁ পারবো তো। আমায় তুমি জানো না, আমার গোপীনাথ কত ভালোবাসে, আর আমিও তো গোপীনাথকে কত ভালোবাসি। এমন সময় বলছে, যা, তাহলে তুই খেলাধুলো ছেড়ে দিয়ে স্নান সেরে মায়ের কাছে গিয়ে বলবি বাবার মতো ব্রাহ্মণ বেশি সাজিয়ে দাও। আর এদিকে গোবিন্দ ঘোষ ভক্তের বাড়িতে গিয়েছে, ভক্তের বাড়িতে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে, আর বলছে তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তবেই তো তোমরা যে ভগবত ধামে যেতে পারবে। তাই সকল ভক্তের সঙ্গে কিভাবে হরিনাম করছি? মাধব হে মাধব হে মাধব মাধব হে উড়িয়া ভাষায় পখালারে কি বলা হয়? উড়িয়া ভাষা পখালারে, আর বাংলা ভাষায় কি বলা হয়? পান্তা ভাত। বলছে, প্রভু বেশি কিছু চাই না, দুবেলা পেট ভরে একটু পান্তা ভাত খেতে দিও, আর সুখে দুঃখে বিনা দিবান করতে দিও, আর যেন তোমার নাম গাইতে পারি সেই দিকটা একটু দেখো। মুখে পখালারে
রাজঘাট হোক, তাতে কোনো অসুবিধে নেই। আমার পাকা ঘর চাই না, রাজপ্রাসাদ চাই না, রাজমহল চাই না, শুধু তুমি সুখে দুঃখে দিনাতে বাদ করার সুযোগটুকু দিও। ঝাঁটি মাটি ঘর